নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা প্রবলেমের কারণে আমি কিন্তু কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আজ আমি রান্না করে দেখাবো পোস্ত বাটা ও ধনেপাতা দিয়ে ঢেলা মাছের দারুণ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঢেলা মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে দুটো টমেটো, এভাবে কিন্তু কেটে নিয়েছি। আর আছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, তার সাথে কিন্তু দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম। আর এখানে আছে পোস্ত বাটা, আর আছে কুচানো ধনে পাতা। তো এগুলোকে কিন্তু আমি সব রেডি করে নিয়েছি। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু পেঁয়াজ কুচানোটা দেখাতে একদম ভুলে গেছিলাম। তো একটু পেঁয়াজও কিন্তু এর মধ্যে দিতে হবে। তো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কড়ার চারিদিকে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে। তারপর নুন হলুদ মাখানো ঢেলা মাছগুলোকে কিন্তু আমি একে একে ভেজে নেব। তো প্রথমে এখানে আমি 3টে ঢেলা মাছ দিয়েছি। যেহেতু মাছ এখানে 6 পিস, তো এখানে কিন্তু আমি 3টে করে ভেজে নেব। তো এভাবে 2 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখুন, মাছ যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন কিন্তু এইভাবে সমস্ত মাছগুলোকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর আবারও কিন্তু 2 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে তুলে নেব। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর পরে যে 3 পিস ছিল, তো সেই 3টেও কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন, মাছগুলো কিন্তু ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। তো এখানে বড় একটা পেঁয়াজ কিন্তু আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদটা দিয়ে এভাবে কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে 2 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজে যেটুকু লাগবে সেই পরিমাণ কিন্তু আমি এখানে দিয়েছি। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে। তো এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। তো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টুকরো। টমেটোগুলো দিয়ে একইভাবে কিন্তু আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝখান থেকে ভেঙে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা বেটে রাখা মশলাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু এভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ হলুদটা দিয়ে মশলাটাকে কিন্তু কয়েক মিনিট খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার মশলাটা দেখুন একটু তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। আর এখানে কিন্তু আমি একদমই অল্প পরিমাণে একটু ধনেপাতাটা দিয়েছি, আর যেটুকু থাকবে সেটা কিন্তু আমি লাস্টে দিয়ে দেব। তো ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা।
আপনারা যদি চান এখানে কিন্তু পোস্তর বদলে সর্ষেটাও দিতে পারেন, সেটাতেও কিন্তু খুবই ভালো লাগবে। কিন্তু সর্ষেটাতে যেহেতু হজমের একটু অসুবিধা হয়, সেই জন্য কিন্তু পোস্ত বাটাটা খাওয়াটাও খুব ভালো। তো এখানে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। তো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। তো দেখুন আমি কিন্তু ঝোলের পরিমাণ এইরকমই দিয়েছি, আপনারা এর থেকে কম বা বেশি করতে পারেন। এবার ঝোলটাকে কিন্তু খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর খুব ভালোভাবে ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। আবারও ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ঝোলটা যেহেতু ফুটে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো সমস্তটা দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর এভাবে হালকাভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে মাছগুলোকে কিন্তু ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আরও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পোস্ত বাটা ও ধনেপাতা দিয়ে ঢেলা মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।